নমস্কার বন্ধুরা, আর প্লাস নিউজের ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে নানান সমস্যার কথা আপনারা আমাদের জানিয়েছিলেন। সেই অনুসারে আপনাদের সমস্যার সমাধানের জন্য আমরা দুটি ভিডিও ইতিমধ্যেই করে ফেলেছি। এবারেও আপনাদের সামনে আসা আপনাদের আরও কিছু প্রশ্ন তার উত্তর দিতে আমি আপনাদের সঙ্গে রয়েছি স্বাগতা, আর আমার সঙ্গে আছে আমি নাজিয়া, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি। এবং এই যে ফর্ম ফিল আপ নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও করেছি এবং তাতে আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন, সেই প্রশ্ন নিয়েও আমরা ভিডিও করেছি। আরও বেশ কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে, যেগুলোর সমাধান করার আমরা চেষ্টা করব এবং বিএলওদের সঙ্গে কথা বলেছি। আর আমরা দেখছি যে কমেন্টসে কিন্তু আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যেমন লক্ষ্মী সর্দার স্বাগতা, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি আরও অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন, হেল্পফুল বলে জানাচ্ছেন। আর এটা শুনলে অবশ্যই আমাদেরও ভালো লাগে, আমরা কাউকে কিছুটা সাহায্য করতে পারছি। এখন যে সমস্যার মধ্যে মানুষজন আছেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিল আপটাকে, ফর্মটা চলে এসছে, তাদের অনেক প্রশ্ন এবং সেই প্রশ্নের আজকে ঝাঁপি নিয়ে এসেছি। বেশ কিছু অনেকগুলো প্রশ্ন আছে নাজিয়া, একদমই তাই। প্রথমে আমি প্রণব মজুমদার, তিনি প্রশ্ন করেছেন, তারটাই চলে যাচ্ছি যে অনেক মেয়ে আছে যারা বিয়ের পর তাদের টাইটেলটা চেঞ্জ করেননি, তারা কি করবে সেটা নাজিয়া। দেখুন, ফর্মের মধ্যে কিন্তু বারবার এটা বলে দেওয়া হচ্ছে স্বাগতা যে এই ফর্মটা ফিল আপ করার কি পদ্ধতি, এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে ফেলেছেন। বিয়ে হয়ে গেছে, টাইটেল চেঞ্জ করেননি, এগুলো কোনো সমস্যা নয়। তার কারণ হচ্ছে আপনার ভোটার কার্ডে ঠিক কি টাইটেল আছে আপনি সেটাই লিখবেন। আর আপনি যদি 2002 সালের ভোটার হন, সেই তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে যে কলামটি দেওয়া হয়েছে 2002 সালের জন্য, সেখানে 2002 সালের লিস্টে যে নাম আছে, যে টাইটেল আছে এবং যে বানান আছে, ভুল থাকলে ভুলটাই লিখবেন, ঠিক থাকলে অবশ্য ঠিকটা লিখবেন। ক্রমিক সংখ্যা, পার্ট নাম্বার, এগুলো সবকিছু, বিধানসভার নাম, এগুলো সবকিছু ঠিকঠাক লিখবেন। 2002 সালে করেননি বিয়ের পর, আপনার হাতে যে ভোটার কার্ডটা আছে 2025-এ, সেইটা অনুসারে সেই কলামটা ফিল আপ করেন। অতএব আপনার পদবি চেঞ্জ হয়নি, আপনি চেঞ্জ করবে কিনা এই সমস্ত মাথায় না ঘামিয়ে আপনি আপনার ভোটার কার্ড অনুসারে যেই পদবিটা আছে 2025-এ সেটা লিখবেন। 2002-এ আপনার যদি নাম যা আছে সেটা থাকলে সেটা 2002-এর ভোটার কার্ডে লিখবেন। আর একজন প্রশ্ন করেছেন স্বাগতা, আধার কার্ড নাম্বার দেওয়া কি কম্পালসারি? আপনারা ফর্মের মধ্যেই দেখবেন যে আধার কার্ডে ইফ পসিবল লেখা আছে, ইফ অ্যাভেলেবল লেখা আছে। তো সেক্ষেত্রে অবশ্যই থাকলে পরে আপনি দেবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায় তো আধার কার্ডের নাম্বার দিই, আর এটা অবশ্যই আপনার ভোটার তালিকা তৈরি হয়েছে। তাও একবার বিএলওকে জিজ্ঞেস করে নেবেন আপনার এলাকার বিএলও কি বলছেন, যে সেটা কম্পালসারি কিনা বা না দিলেও কোনো সমস্যা হবে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিচ্ছে, দিয়ে দিলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, আবার নেক্সট প্রশ্ন আছে যে রূপা ঘোষ ব্যানার্জি, তিনি একটা প্রশ্ন করেছেন, যে সকল মা তাদের স্বামীর ঘর থেকে বিতাড়িত, তাদের সন্তানদের আত্মীয়, মায়ের মা, মায়ের অবিবাহিত দিদি কি, মানে উনি জানতে চেয়েছেন যেটা যারা বিতাড়িত তারা বাবার নামটা না দিলে তারা কার নামটা দেবে। দেখুন, বারবার কিন্তু একটা প্রশ্ন আসছে এই সম্পর্ক, রিলেটিভ বা আত্মীয় যে কথাটি, কিন্তু বারবার আমরা আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি যে এই যে রিলেটিভ কথাটি 2002 সালে আপনার মায়ের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডে আপনার মায়ের পাশে কি আছে, রিলেশনশিপে নাম কি আছে, পিতা আছে না স্বামীর নাম আছে, যেটা থাকবে সেটাই রিলেটিভ। এখানে বিতাড়িত বা এখানে উনি যে রূপাদেবী, যদি যেসব মা বলছেন বিতাড়িত মানে স্বামীর ঘর থেকে যারা বাপের বাড়িতে আছেন, এটা নয়, মানে এটা কোনো মানে প্রশ্ন নয়। আপনার মায়ের যদি 2002 এর নাম থাকে তাহলে তার অনুসারে তিনি ফিল আপটা করবেন। আর আপনি যদি তার জায়গায় তাকে লিঙ্ক করছেন, তাহলে আপনার মাকে আপনি লিঙ্ক করছেন। আপনার মায়ের 2002 এর যে তালিকা, তার পাশে কে গার্জেন ছিলেন তখন, আত্মীয় হিসেবে কিন্তু তাকেই ধরা হচ্ছে। 2002 যে নামটা আপনি দিচ্ছেন ওই কলামে, তার অনুসারে কিন্তু ওটা ফিল আপ হবে। অমূল্য দাস নাজিয়া একটা প্রশ্ন করেছে যে ওনার ছেলের বাংলায় নাম ভুল আছে কিন্তু ইংলিশে ঠিক আছে, উনি কি করবেন? দেখুন, ইংলিশ এবং বাংলা দুটোতেই লিখছেন। এখানে ভোটার কার্ডে যে নামটি আছে, সবাই বিএলওরা সেটাই বলছেন যে ভোটার কার্ডে যে নাম আছে আপনি সেটাই লিখুন। তাহলে যখন
স্ক্যান করা হবে, যখন লিঙ্ক করা হবে, তখন কিন্তু সেটা সুবিধা হবে। নইলে অনেক সময় নট ফাউন্ড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে সব কিছুই তো টেকনিক্যাল, প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। প্রযুক্তি কখনো অ্যাকচুয়াল এদিক ওদিক হলে পরে কিন্তু সেটা নট ফাউন্ড হয়। এখানে আমি একটা কথা আলোচনা করব, যেটা হচ্ছে আমার ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা হয়েছে যে আমার দাদুর ভোটার কার্ড নামটা ভোটে কিন্তু বানানটা ভুল আছে, ইংলিশটা ঠিক আছে, বাংলাটা ভুল আছে। তো আমি যেটা করেছি, আমার বাবার 2002 অনুসারে আমি ওই কলামটা পূরণ করছি। তো আমার দাদুর নাম বাংলাতে যেটা লেখা আছে সেটাও লিখেছি, আর পাশে ব্র্যাকেটে ইংলিশটাও লিখে দিয়েছি। পরে আমরা চলে যাব আরও একটি প্রশ্নে। এখানে অনেক প্রশ্ন আছে নাজিয়া, যার উত্তর দিতে গেলে আমাদের এই এপিসোডটা চলে যাবে। অনেকেই আছে। এখানে আছে রঞ্জন কুমার মুখোপাধ্যায়, তিনি বলছেন যে হেয়ারিং সবার হবে না, যাদের ডকুমেন্ট সন্দেহজনক হবে তাদেরই হবে। বিএলওরা সময়ের অভাবে ভোটারদের ফর্ম পূরণের পদ্ধতি বোঝাতে পারছে না। নির্বাচন কমিশনের উচিত জনগণের এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো। যেটা বারবার ওই উঠে আসছে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ বা এই এত দ্রুততা, সেটা নিয়ে একেবারেই এটা খুব দ্রুত হচ্ছে। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে 2026-এ হচ্ছে বিধানসভা নির্বাচন, এবং তার আগে কিন্তু এই সমস্ত যে কাজ চলছে, সমস্ত কাজই কিন্তু সম্পন্ন করতে হবে। এসআইআর এর যে সমস্ত পদ্ধতি চলছে, তো অনেকেই মনে করছেন দ্রুত, তবে অনেকেরই সমস্যা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি এই পদ্ধতিটা জানিয়ে দিত, অ্যাটলিস্ট একটা করে ফর্ম হয়তো প্রতিটা বাড়ি পিছু দিত যে কিভাবে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা এত হতো না। তবে যাই হোক, বিএলওরা কিন্তু সাহায্য করছেন, তার কারণ তাদের ট্রেনিং হয়েছে, তারা যেটা জানছেন তারা সাহায্য করছেন। এবং ডকুমেন্টস যেটা সন্দেহজনক বলতে এখানে সন্দেহজনক কোনো কিছু নয়। আপনার যদি লিঙ্ক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এখানে আরেকটা বিষয় আছে যে আপনি যে আপনার কাছে যে সমস্ত ভোটার কার্ড আছে, মানে 2025-এ যে ভোটার কার্ডটা আছে, আপনি যদি 2002-এর ভোটার হন, যে কার্ডটা আছে সেই অনুসারে আপনি তো ফিল আপ করছেন, আপনার কাজ আপনার হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে বিএলওকে দিয়ে দিয়েছেন। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে যে প্রথম খসড়া তালিকাটা বেরোবে, যাদের নাম বাতিল হবে, কেন তাদের নাম বাতিল হয়েছে, বিএলওকে কিন্তু সেটা একদম নির্দিষ্ট করে লিখে দিতে হবে কেন বাতিল হয়েছে এই কথাটা, এবং সেই সমস্ত খসড়া তালিকা আপনার জেলার সরকারি অফিসে চলে যাবে, সেখানে টাঙানো থাকবে। অতএব আপনাকে আবার সুযোগ দেওয়া হবে কেন ভুলটা হয়েছে, কেন আপনার নাম বাদ গেল, সেই কারণটা যখন আপনি জেনে যাচ্ছেন, তো পরের বার যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেই অনুসারে করবেন, আর তাতে কোনো সমস্যা হবে না। এখন এত দূর ভাবতে হবে না, এখন শুধু ভাবুন যে ফর্ম ফিল আপটা কীভাবে করছেন, সঠিক কিভাবে করছেন, তাহলেই হবে। ইতিমধ্যে আমার মনে হয় যে অনেকেই জেনে গেছেন, অনেকে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, বিএলওকে দেওয়াও হয়ে গেছে। হিয়ারিং এ ডাকা এটা মূলত 2002 সালে যাদের আছে তাদের তো ডাকবে না, মানে লিঙ্ক যদি পেয়ে যায় সেক্ষেত্রে যদি 2002 সালের লিঙ্কে না যেতে পারে, যদি মানে কারোর নাম না থাকে বা তার মা বাবা দাদু দিদার নাম না থাকে, লিঙ্ক দিতে পারছে না, তাকে হিয়ারিং এ রাখবে। তাকে কিন্তু একটা 11টা নথির মধ্যে একটা নথি তাকে দিতে হবে, এবং তারপর তার নাম বাদ যাবে না। কিন্তু কিছুই যদি না থাকে, নাম যদি বাদ পড়ে যায়, তাহলে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করার পরে তার আবার নাম উঠবে, অর্থাৎ তার কাছে সুযোগ কিন্তু আসবে। তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। একদমই। এর পরের প্রশ্নটা যেটা চলে যাব, রঞ্জন IRY-X তিনি লিখেছেন, সাইন করতে গিয়ে বিএলওর জায়গায় সাইন হয়ে গেছে, কি করণীয়? এটা একটা প্রশ্ন, এবং এর অবশ্যই উত্তরও রয়েছে। আমরা বিএলওদের সঙ্গে কথা বলেছিলাম, এবং রঞ্জনবাবু, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি বিএলওর জায়গায় সাইন করেছেন, ঠিক আছে, ভয় পাবার কিছু নেই। পেন থ্রু করে আপনি আপনার জায়গায় সাইন করুন, কিন্তু যে করছেন তার উপরেও একটা সাইন করতে হবে। তবে হ্যাঁ, এটাকে পেন থ্রু বলছে, এবং পেন থ্রু যেখানে করছেন তার উপরে একটা ছোট্ট সাইন করে আপনার সিগনেচারটা তো অবশ্যই করবেন সেখানে বড় করে, কারণ যাতে এটা প্রশ্ন না ওঠে যে এটা আপনি করেছেন না অন্য কেউ করেছে। অবশ্যই একবার বিএলওকে জিজ্ঞেস করে নেবেন। ঘাবড়াবেন না, প্লিজ ঘাবড়াবেন না, যেটা যা আছে অবশ্যই সেই অনুসারে করুন, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এরপর নাজিয়া, এখানে আরেকজন লিখেছেন, মিহির প্রামাণিক, তিনি লিখেছেন, আমার ভোটার কার্ড মিহির প্রামাণিক আছে, কিন্তু মিহির প্রামাণিক হবে, কি করব?
অর্থাৎ ওনার নামের স্পেলিংটা উনি বলেছেন ভুল হয়েছে, মানে উনি যে নামের বানানটা লেখেন সেটা ভোটার কার্ডে নেই, কিন্তু মিহির বাবু ভোটার কার্ডে যেটা থাকবে আপনি সেটাই লিখুন। বারবার কিন্তু বিএলওরাও বলছেন এবং আমরাও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে যেটা জানতে পারছি যে যেটা ভোটার কার্ডে নাম আছে আপনি সেটাই লিখবেন, আপনি এখন ঠিক করতে যাবেন না। যে খসড়া তালিকা আবার প্রকাশিত হবে সেখানে কিন্তু ঠিক হয়ে যাবে বা আপনি তখন আপনি জানাবেন, কিন্তু এখন আপনি তালিকাতে আপনার নাম তুলতে হবে, তার জন্য কিন্তু যা লেখা আছে আপনি তাই লিখবেন। এরপর চলে যাব লাইলা মিত্র, তিনি কি প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন ফর্মে আমার কাটাকুটি হয়ে গেছে কি করব। মানে এটা কিন্তু দেখো অনেক কমন প্রশ্ন, এটা বারবার কিন্তু আসছে, কারণ ওই যে মানুষের মাথায় একটা ভয় আছে, একটা নতুন একটা বিষয় আমাদের কাছে এসেছে, তো সেই কারণে একটু ভুল তো হচ্ছেই না। জিয়া দেখুন আপনারা কিন্তু হোয়াইটনার লাগাবেন না, কারণ বারবার বলা হচ্ছে যে হোয়াইটনারে খুব একটা সমস্যা, আপনার পেন থ্রু করে অন্য জায়গায় লিখে দিন, মার্ক করে এটা ভুল হয়েছে ওটা মার্ক করে আপনার পেন থ্রু করে পাশে ছোট ছোট করে লিখে দিন। অবশ্যই আপনার একটা সাইন করে দেবেন, তাতে ছোট করে সাইন, খুব বড় সাইন করার প্রয়োজন নেই, তার কারণ জায়গা তো অনেকটাই কম, ছোট করে একটা সাইন করে তাও আপনি বিওলোকে জিজ্ঞেস করে দেবেন। বিওলোর নাম্বার কিন্তু আপনার কাছে আছে লাইলাদি, আপনি কিন্তু জিজ্ঞেস করবেন। আমাদের একটা আমরা তো দেখতে পাচ্ছি না আপনার কতটা কি কাটাকুটি হয়েছে, তবে যেটা নাজিয়া বলল যে কাটাকুটি ওই একটা পেনে দাগ দিয়ে দিন এবং আপনার নামটা সেখানে সাইন করে দিন। যদি সমস্যা হয় অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। নাজিয়া একেবারে চলে যাব। আর একটা মৌসুমী গাঙ্গুলি, তিনি বলেছেন যে আমি বি কলাম ফিল আপ করেছি কিন্তু সি কলাম করতে হবে, এখন বিতে হোয়াইটনার দেব নাকি পুনরায় সি কলাম ফিল আপ। দেখুন এটা কিন্তু ভুল হয়েছে, তার কারণ আপনাকে ওইটা যদি আপনি বিএলওর সঙ্গে অবশ্যই কথা বলুন এটা নিয়ে, তার কারণ হচ্ছে আপনার বিএলও অবশ্যই আপনাকে এর জন্য সাহায্য করবেন, কিন্তু বি কলামটা আপনার নয়, মানে আপনার হয়তো নাম নেই সেখানে, অর্থাৎ 2002 সালে আপনার নাম নিয়ে আপনি লিঙ্ক করতে চাইছেন, লিঙ্কের ক্ষেত্রে কিন্তু সি কলামে আপনাকে করতে হবে, তো এটা একটা ভুল হয়ে গেছে। এখন একটা হয়তো দাগ কেটে হয়তো বিএলও আপনাকে সাহায্য সাইন করে হয়তো বিএলও আপনাকে সাহায্য করবে, অবশ্যই আপনি বিএলওর সঙ্গে কথা বলুন এটা নিয়ে। আমার আরেকটা ওনার কাছে বিষয় আমি জানি না যে দুটো তো ফর্ম আছে, কোনটা আপনি ভুল করে ফেলেছেন, দুটোই কি ভুল করে ফেলেছেন? দুটোই ভুল করলে অবশ্যই বিএলওর সঙ্গে কথা বলুন, আর যদি দেখুন একটা ভুল করে ফেলেছেন সেটা বিএলওর সঙ্গে কথা বলে আপনি আপনার কাছে রেখে দিন, আর যেটা একদম ক্লিয়ার আপনি পরিষ্কারভাবে করেছেন সেটা বিএলওকে দিয়ে দিন এবং অবশ্যই বিএলওর সঙ্গে কথা বলে নিন। পঙ্কজ ঘোষ রয় তিনি বলছেন যে 2025 সালের যারা ভোটার তাদের নাম বাদ চলে গেছে, দীর্ঘদিনের ভোটার 2025 সালের তালিকায় বাদ, তারা ফর্ম পাবেন কিভাবে? অবশ্যই আপনার এলাকার যিনি কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করুন, বিএলও যিনি আপনার এলাকার আছেন তার সঙ্গে যোগাযোগ করুন। এই সমস্যাটা অনেকেরই হতে পারে এবং অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো শিফট হয়েছে, তারা এক জায়গায় নাম কেটেছে, অন্য জায়গায় নাম তুললে পরে ভোট দেয়নি, হয়তো মানে সময়টা পাওয়া যায়নি, 1 বছরের মধ্যে হয়েছে এই ঘটনাটা, তো সেক্ষেত্রে অনেক সময় ফর্ম পেতে সমস্যা হয়। তো আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন এই বিষয়টা, আপনার এলাকার বিএলও আপনার আশেপাশের বাড়ির তো নিশ্চয়ই ওই ওয়ার্ডের আশেপাশের বাড়ির লোকজন বিএলও এসছেন, ফর্ম দিয়েছেন, আপনি পাননি ফর্ম বা আপনার পরিচিত কেউ পাননি, সে অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আর এর জন্য নতুন করে আবার মনে হয় ফর্ম নাম্বার 6টা পূরণ করতে হবে, তবু আপনি বিএলওর সঙ্গে একটা যোগাযোগ করে দিন, তিনি আপনাকে সাহায্য করবেন। একজন বলছে আমি ম্যারিড গার্ল, আমার মা বাবা দুজনের, ঈশানী মুখার্জি, মা বাবা দুজন 2002-2003 ভোটার লিস্টের নাম নেই, আমি তাহলে কলামগুলো কি করে ফিল আপ করবো? আপনি প্রথমটাতে ফিল আপ করবেন যেটা 25 অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। আপনার মা বাবার নাম নেই, কিন্তু আপনার যদি দাদুর নাম থাকে, বাবা যদি আপনাকে লিঙ্ক সেই দাদুকে করেন তাহলে আপনিও কিন্তু দাদুকে, কারণ 4 জন অপশন আছে, দাদু এবং ঠাকুরমা, তো সেক্ষেত্রে তাদেরকে লিঙ্ক করতে পারেন। তারাও যদি না থাকে তবে অবশ্যই আপনাকে হয়তো 11টা নথির মধ্যে একটা নথি আপনাকে দেখাতে হবে, সেটা বিএলওর সঙ্গে আপনি কথা বলে নেবেন। এখানে আরেকটা আছে মাহিবুল শেখ, উনি অনেক বড় একটা প্রশ্ন করে ফেলেছেন, সেটা বলছেন উনি যে আমি আমার বাবা মা আগে থাকতাম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার নাদনঘাটে, 2002 ওখানেই তারা ভোট দিয়েছেন, তারপরে ওনারা শিফট হয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভায়, এখন উনি থাকেন, এখন ভোটার লিস্টে নাম আছে, 2025-এ ঠিকানা পরিবর্তন করার পর আমি এখন কিভাবে ফর্ম ফিল আপ করবো এই বিষয়ে আলোচনা করলে উপকৃত হব। মানে মাহিবুল ইসলামের বাবা মা আগে ওখানে ছিলেন, এখন তারা মারা গেছে। দেখুন বারবার কিন্তু একটা কথাই বলা হচ্ছে 2002 সালে যে তালিকা
প্রকাশিত হয়েছে, আপনি যেখানে ছিলেন আপনি সেটাই লিঙ্ক করবেন, সে তথ্য কিন্তু কমিশনের কাছে আছে। অতএব এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনি 2002 সালে সেখানে ছিলেন, 2025-এ এখানে আছেন। অনেকেই এই 2002 আর 2025-এর মধ্যে অনেকেই কিন্তু ট্রান্সফার হয়েছে, অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের ভোটার কার্ড চেঞ্জ করেছে, কিন্তু 2002 সালে যে তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, সেই তালিকা অনুযায়ী ফিল আপ, সেটা যে ভোটার কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র, যে পার্ট নম্বর, যে ক্রমিক নম্বর, যে নাম আছে, যে বানান আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। 25-এরটা তো 25-এ আপনাকে প্রথমেই ফিল আপ করে দিতে হচ্ছে, বর্তমানটা, প্রেজেন্টটা। কিন্তু 2002 যেখানে লেখা আছে, যে 2002টা যেখানে লিখতে হবে, সেখানে 2002-এর তথ্যগুলোই আপনাকে লিখতে হবে। না, যে এখানে যেমন আরেকটা প্রশ্ন আছে, যাদের 2002 ভোটার লিস্টে নাম আছে কিন্তু এপিক নাম্বার নেই, তারা কি করবে? দেখো, অনেক সময় এপিক নাম্বার থাকে না। এর আগেও এই প্রশ্নটা এসছে যে এপিক নাম্বার নেই, বহু ক্ষেত্রেই হয় যে এপিক নাম্বার থাকে না। হয়তো দেখবেন একই ফ্যামিলির দুজনের আছে, একজনের নেই, বা দুজনের নেই, একজনের আছে, এরকমও হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি তো আপনার তালিকায় তো নাম আছে, অতএব লিঙ্ক তো আপনার সঙ্গে করতে পারবে। তখন হয়তো নির্বাচন কমিশন এপিক নাম্বার দেয়নি ওই ভোটার কার্ডটা করার সময় হয়তো, বা ওই নামটা তোলার সময় হয়তো, তো সেক্ষেত্রে সমস্যা কিছু নেই। নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না এপিক নাম্বার। নামটা তো আপনার আছে সেখানে, সেটা দেখা যাবে। বারবার একটা প্রশ্ন আছে যে সঞ্জীব সাহা তিনি লিখেছেন যে সম্পর্ক কি লিখবো, বাবার নাম দিলাম, ঠাকুরদার নাম দিলাম, কিন্তু সম্পর্কটা আমার সাথে হবে না, বাবার সাথে হবে। আপনি আপনার যদি 2002 সালে নাম থাকে তালিকায় সঞ্জীব বাবু, তাহলে কিন্তু আপনার পাশে যান রিলেটিভ আছে 2002-এর তালিকা, আপনার সঙ্গে তার সম্পর্কে কি সেখানেই লেখা আছে, আপনি সেটা লিখবেন। আর আপনার যদি 2002 সালে নাম না থাকে, আপনি যদি আপনার বাবাকে লিঙ্ক করেন, তাহলে বাবার পাশে ওই 2002-এর তালিকায় যার নাম আছে, যে সম্পর্ক লেখা আছে, আপনি সেই সম্পর্কটা দেবেন। আপনার সঙ্গে আপনি দাদু, আপনার মানে বাবার বাবা, আপনার বাবার বাবা হন, আপনার দাদু হন, কিন্তু দাদু লিখবেন না, আপনার বাবার বাবা, সে ফাদারই লিখতে হবে ওখানে। একটা ক্লিয়ার করে একটা জিনিস বোঝাতে চাইছি, যেটা হচ্ছে 2002 এটা আপনার যদি ভোটার, আপনি যদি ভোটার না হন, আপনি যার অনুসারে করছেন, আপনি মাথা থেকে এটা সরিয়ে ফেলুন, যে ওটা নিজেকে সরিয়ে দিন। আপনি যার অনুসারে করছেন তার ওই 2002 ভোটারের তালিকায় তার কি সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা লিখবেন। আপনি এখানে কোনোভাবেই নিজেকে আনবেন না, আপনার যা করার সেটা আপনি ওপরের কলামে করে ফেলেছেন। 2002 যাকে দেখে করছেন, একদম তার ভোটার কার্ডটা হুবহু আপনাকে লিখতে হবে, কোনো রকম পরিবর্তন হবে না। সেই লোকটা ইম্পর্টেন্ট, সেই লোকটার পাশে কে আছে, তার সঙ্গে সেই লোকটার কি সম্পর্ক, ওই তালিকাতেই লেখা আছে। একদম। আর একটা যেটা বিষয় আসছে, যে অনেকেই লিখছেন যে প্রবাসী যারা, তারা কি করবে, তারা তো দূরে বসে এটা চিন্তায় আছেন, তারা কি করবে? না যে প্রবাসীর ক্ষেত্রে তো অবশ্যই, প্রবাসী সবাই যদি আপনারা না থাকেন, আপনি তো নিশ্চয়ই যোগাযোগ করবেন আপনার যারা এই দেশীয় লোকজন আছেন তাদের সঙ্গে। আর অনলাইনে তো ফর্ম ফিল আপ হচ্ছে, তবে অনলাইনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যদি আপনার মানে ওই এপিক নাম্বারের সঙ্গে ফোন নাম্বার যদি লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে আটকাতে পারে। তো তার ফর্মও কিন্তু আছে, তো অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে, নইলে একটু মানে আপনাদের যে এলাকার, হয়তো আপনার পরিবারের লোকজন যেখানে আপনার আগে ভোটার কার্ড ছিল বা আছে, তো সেক্ষেত্রে আপনি সেই বিওলোর সঙ্গে কথা বলে নিতে পারেন, কারণ আপনার পরিবারও তো করছে, যদি যারা এই দেশে আছে তারাও তো একটা বিওলোর সঙ্গে কানেক্টে এসছে, তো তার সঙ্গে আপনি কথা বলে নেবেন। আমি যারা লিখেছেন প্রবাসী, তা বলবো খুব কাছ থেকে দেখা, আমারই এক আত্মীয় বাইরে থাকেন, ভিন দেশে থাকেন, তো তার ক্ষেত্রে যেটা হয়েছে, যে যেহেতু সে ভিন দেশে আছে এবং সে এখানকার ভোটার, তো সেই অনুসারে তার বাবা তার ফর্মটা নিয়ে কালেক্ট করে তার বাবা সেখানে ফিল আপ করেছে, এবং যে সাইন, যেটা ভোটারের সাইন, সেখানে তার বাবার সাইনটাই থাকছে, মানে যিনি তার হয়ে ফর্মটা দিচ্ছেন তারটাই সাইন করে বিএলওকে জমা দিচ্ছেন। সেটাও আপনার করতে পারবেন, আপনার যে আছেন এখানে এদেশে তিনি ফর্মটা নেবেন, এবং আপনার যদি ফর্ম আসে, অবশ্যই তার বাড়ির লোকেরাই ফর্মটা নেবে, ফিল আপ করবে এবং সেখানে সাইন করবে। এরপর যা হবে পরের পদক্ষেপ, সেটা আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আশা করি যে অনেকের প্রশ্নের উত্তর আমরা দিলাম এবং দেবার চেষ্টাও করলাম, কিছুটা হলেও সাহায্য হবে। আপনাদের কেমন হলো বা কতটা সাহায্য পেলেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই সবাইকে বলবো এত চিন্তা করবেন না, যা আছে আপনাদের কাছে ভোটার কার্ড যা আছে সেই অনুসারে আপনারা ফর্মটা একটু ঠান্ডা মাথায় ফিল আপ করুন, তাহলেই দেখবেন বিএলওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, তারা অবশ্যই কোঅপারেট করবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, এটা আমাদের কাছে পুরোটাই নতুন, তো সবার নতুন কোনো জিনিস হলে না সবার একটা সমস্যা হয়, সেই সমস্যাগুলি হচ্ছে, এটা কিন্তু খুব কমন সমস্যা। হ্যাঁ অবশ্যই বিএলওরাও নতুন, তাদেরও সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারাও চেষ্টা করবেন। আমার মনে হয় সবাই হয়তো কোঅপারেট আপনাদের সঙ্গে করবে, একটু ধৈর্য রাখুন এবং ফর্মটা ঠান্ডা মাথায় ফিল আপ করুন। বিএলওরা নতুন হলেও কিন্তু বিএলওদের সঙ্গে যেহেতু কমিশনের একটা যোগাযোগ আছে, তাই যে কোনো প্রশ্ন বা যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই বিএলওর সঙ্গে আর প্রতিবারই নানা রকম চেঞ্জও হচ্ছে, মানুষের অনেক কিছু নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে, সেই খবরগুলো যে আমরা কোথায় কি সমস্যায় পড়ছে সেই অনুসারে কিন্তু নিয়মও দেখুন বদল হচ্ছে। তাই বলবো অযথা চিন্তা করবেন না, শান্ত মাথায় ফর্মটাকে ফিল আপ করুন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের প্রশ্ন আপনারা রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের সেই সব সমস্যার যতটা পারা যায় সমাধান করার।